বন্ধুরা, দেখবে আকাশের সাথে বা ওয়েদারের সাথে আমাদের মন কিন্তু অনেকটাই ম্যাচ করে যায়। যখন ঝলমলে আকাশ থাকবে তখন দেখবে মনটাও বেশ ঝলমল করছে, আর যখন দেখবে আকাশটা ড্যাম হয়ে আছে, ওয়েদারটা ভালো নেই, তখন দেখবে মনটাও কেমন জানি ড্যাম হয়ে যায়। তো আজকে সকালটা ছিল এইরকমই, মনে হচ্ছিল বৃষ্টি বৃষ্টি হবে, তবে ওয়েদারটা দেখে খুব একটা মন খারাপ হয়নি। কারণ হচ্ছে দুদিন থেকে যে এত পরিমাণ গরম পড়েছে যেটা আর সহ্য করতে পারছি না। তো এই দেখো উঠে পড়েছি, উঠে নিয়েই তো রেগুলারের মতো কাজকর্ম শুরু হয়ে যায়। তারপর যদি এত গরম থাকে তাহলে আর কি বলবো। তো বহুদিন থেকে দু তিন বছর থেকেই গরমে অর্ঘ্যর বাবা বারবার বলে যায় যে একটা এসি নিয়ে নিই। আমি কখনোই রাজি হই না। কারণ হচ্ছে ঘরে এসি থাকবে আর বাইরে বাচ্চা স্কুলে গেলে তখন যদি ওর অসুবিধা হয় ঠান্ডায় থেকে, সেই জন্য আমি রাজি হই না। তবে এবারের গরম দেখে সেদিন রাত্রে আমি বলতে বাধ্য হচ্ছি, সত্যি মনে হয় এসিটা নিলে ভালোই হতো। সারা রাত এক ফুটও ঘুমোতে পারিনি, এত পরিমাণ গরম। মানে কলকাতার পর দ্বিতীয় স্থান যদি হয় তবে এই গঙ্গারামপুরই মনে হয়, যেখানে বৃষ্টি খুবই কম আর গরমটা প্রচণ্ডই পড়ে। যেমন গরম পড়ে তেমন শীত পড়ে। তো এই দেখো, গরম আর শীত বলে তো আর কিছু নেই মেয়েদের, যেগুলো করণীয় সেগুলো তো করতেই লাগবে। এই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি, সবজি টবজি কেটে নিয়ে। আজকে আবার মা সকাল সকাল ভোগ দিয়ে দিয়েছে, আমি প্রায় 8টার দিকে রান্না তুলে দিয়েছি। একদিকে ভাত আর একদিকে ডাল। তো গরম পড়েছে জন্য অরহরের ডাল বসিয়েছি। তোমরা কি জানো অরহরের ডাল খুব ঠান্ডা, আর গরমের মধ্যে অরহরের ডাল খাওয়া খুবই উপকারী। তাই আমি আমার ছেলের জন্য অরহরের ডালই বসিয়েছি, ছেলেও খাবে আমরাও খাবো। তো এর ফাঁকে অল্প কিছু পাঁপড় ভেজে নিলাম। আর অর্ঘ্যর বাবা সোয়াবিনটা খুব ভালোবাসে নিরামিষে। তো এই দেখো সোয়াবিনটা বসিয়ে দিয়েছি, ধীরে ধীরে রান্না করছি। এই ফাঁকে ও উঠে স্নান টান করে নিয়েছে, ও কাজে বেরোবে। তো এদিকে আমার ভাত ডাল হয়ে গেছে প্রায়, তবে ওর আর ভাত খাওয়ার সময় নেই। আর সকালবেলা রান্না হয়ে গেলেও খেতে চায় না। আবার কোনো দিন যদি খুব পরিমাণ দেরি হয়ে যায়, হয়তো যে ও তো খায় না সকালে, ধীরে সুস্থেই করছি, সেদিন হয়তো বলবে যে আজকে রান্না হয়েছে। তো কিছু করার নেই, আমার কিন্তু আজকে রান্না কমপ্লিট। এখন খেতে বললাম, খাবে না। তো এই ফাঁকে দেখো ভাতের যে গরম মার গালার সময় একটা গরম ভাব বেরোয়, সেটা কিন্তু বেশ হাতে লাগে আমার। তো যাই হোক, ওকে আমি কিছু কাঁচা ছোলা বাদাম আর জল দিয়ে দিয়েছি, বলেছি এটা খেয়েই তাহলে তুমি যাও, দুপুরে এসে ভাত খেয়ে নিও। এদিকে আমি কিন্তু আলু ভাজা বসিয়ে একবারই সম্বরা দিয়ে আলু ভাজা দিয়ে দিই। লঙ্কা জিরে দিয়ে সম্বরা দিয়ে আলুগুলো ভাজা ভাজা করে নিয়ে তারপর এই দেখো মিক্সচারে মশলা করলাম সেটা দিয়ে দিয়েছি। এদিকে আমার রান্না কমপ্লিট, ডাল সয়াবিন পাঁপড় ভাজা। এদিকে ছেলের স্কুলের টাইম কিন্তু হয়ে গেছে। তো এই দেখো আমি একটু পাউরুটি সেঁকে দিচ্ছি, তার মধ্যে সস লাগিয়ে দেব। ও কোনো কিছুই ঘরে বানানো খাবার টিফিনে খেতে চায় না। স্কুল থেকে রুলস দিয়েছে ঘরের তৈরি খাবার দিতে, কিন্তু কি করব, কিছুই খেতে চায় না। খিচুড়িও না, সবজি না, তারপর সুজি না, চিড়ের পোলাও না। সেই জন্য কখনো পরোটাটা খেতে চায়, আর কখনো বা এই পাউরুটি কলা ফল এসবই দিই। তো ওকে স্কুলে ছেড়ে দিয়েই আজকে আমার আরেকজন স্টুডেন্ট এসেছিলো কেক শিখতে। তো আগেও শিখে গেছে, তো আজকে ওর ডেট ছিল আসার। তো দেখো ওকে নিয়ে শিখাতে বসে গেছি। তারপর সম্পূর্ণটাই ওকে বলেছি তুমি নিজে হাতে করবে, আমি জাস্ট বলে দিব তোমাকে। আমি হাতে করে দেখিয়ে কিন্তু সবটা শিখিয়ে দিই। গঙ্গারামপুরে কেউ যদি কেক বানানো শিখতে চাও, পিওর ভেজ কেক, তো অবশ্যই যোগাযোগ করতে পারো। তো এই দেখো বেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখলে তোমরা। আজকে ওকে আমি চকলেট ফ্লেভারের কেক বানানো শেখাচ্ছি, তো কিছুটা তোমাদের সাথেও শেয়ার করছি। তো ধীরে ধীরে যখন করবে নিজে হাতে, তখন কিন্তু আইডিয়াটা চলে আসবে। তো প্রথম একটু ডিজাইনের কম বেশি হতে পারে, তবে যথেষ্ট ভালো চেষ্টা করেছে, ওর ভালোই হচ্ছে। তো আমাদের কিন্তু কেক বানানো প্রায় কমপ্লিট। এই দেখো চকলেট গানাশ দিয়ে দিয়েছি উপরে অল্প করে, আর অল্প সুগার বল চিটি দিয়েছি। তো যারা যারা এই কেকটা নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, আমার কাছে কেকটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।